আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ঘরের গোপু সোনার যে পুজো দিয়েছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা পলিশ লাইফস্টাইল তো সব রান্নায় নিয়ে এসে এইসব তো ব্লগ করে না, কিন্তু এখন দেখি নতুন নতুন একটু ব্লগ করতে ইচ্ছা করছে তাই করলাম। তা দেখো গোপালকে যে পুজো দিয়েছি, যে আমার ঘরের ছেলে মেয়েদের জন্মদিন হলে একটা করে কেক নিয়ে আসি। তা গোপালের জন্মদিনে কেক কেন আনবো না, তো গোপালের জন্মদিনে একটা কেক আনবো। তা আমার মেয়ে বলছে আমার বার্থডেতে কেক আনো, তা গোপালের বার্থডেতে কেক আনবে না কেন? যে এটা কথাটা তো ঠিকই। তা গোপালের একটা বার্থডের জন্য একটা কেক বানালো, পাশের বাড়ি একটা বউ বানায়, ওনাকে বললাম যে তুমি কি একটা কেক বানিয়ে দিতে পারবে? আমি বলে হ্যাঁ বানিয়ে দিতে পারবো। তা ওকে বললাম, ওটা কেকটা বানিয়ে দিলো। দেখো অসাধারণ একটা কেকটা কিন্তু বানিয়ে দিয়েছে। আবার দুটো চকলেটও মেয়ে নিয়ে এসছে। তারপর দিয়ে দিলাম একটু ফল কেটে দিলাম, একটু ড্রাগন। তা কি ড্রাগনেরও একটা ইয়ে আছে, গল্প আছে। আমি একটা ড্রাগন একদিন রেখে খেয়েছি, আমার যা এনেছিল প্রথম ও এনেছে দিয়েছে সেটাও খেয়েছি, পরে আমার দাদা এনেছে সেটাও এনেছে সেটাও খেয়েছি। কিন্তু গোপালকে আর দেওয়া হয়নি। আর আমি গোপালকে কোনো ফল না দিয়ে খাইনি। জানি না কি জানি কেন হলো, ওই ড্রাগন ফলটা আমি খেয়ে নিয়েছিলাম। সে গোপালকে আর দেওয়া হয় না। এবার কবে থেকে ভাবছি গোপালকে একটা ড্রাগন দেবো, গোপালকে একটা ড্রাগন ফল দেবো। তারপর সেই যখন জন্মাষ্টমীতে পুজোতে গেছি, গিয়েই দেখি ড্রাগন ফল সামনেই পড়েছে। তারপর বাবাকে বললাম তাহলে ড্রাগন ফলটা নিয়ে না, গোপালকে দিইনি কিন্তু আমরা সবাই খেয়েছি, আমার খুব খারাপ লাগছে। গোপালকে দেওয়া বা আমার ঘরের কোনো ঠাকুরকেই দেওয়া হয়নি। আর সব ঠাকুরকে বা গোপালকে না দিয়ে কোনো ফল আমরা খাই না, সচরাচর আমি খাই না এখন আর। আগে শাশুড়িও খেতো না, শাশুড়িকে এখন বলছি তুমি থাক, আমি তো খাই না, থাক তুমি খেয়ে নাও। তা শাশুড়িও খেয়ে নেয়। তা আমি খাই না, গোপালকে সব দিয়েই নতুন, যেমন তালের বড়া, তাল খাবো না, গোপালকে না দিয়ে খাইনি। তা গোপালকে আগে জন্মাষ্টমীর 2 দিন আগে করে দিয়েছি, তারপরে আমি খেয়েছি। তা নাও দেখো এখন গোপালের সব যেমন জন্মাষ্টমীটা প্রথম দিন তো জন্মদিনের দিনে সব দিয়েছি। এবার নন্দ উৎসবে যে কী হবে সেটাই এখন আমি রান্নাঘরে ঢুকবো, সেটা তোমাদের সাথে শেয়ার করে স্নান ফান করে এবার আমি জামা চেঞ্জ করে এবার আমি রান্নাঘরে ঢুকছি। দেখো সবজি নিয়ে বসে হচ্ছে, এখান থেকে আমার 7 রকম ফল মানে ভাজার জন্য কাটতে হবে। তাই 7 রকম ভাজা আমি এখান থেকে নিয়ে কেটে নেবো এক হাতে। দেখো আমার ঘরে কিন্তু ভিডিও করার মতন কেউ নেই। আর বিশেষ করো ঘরের কাজ করতে করতে ভিডিও করা না খুব টাফ হয়ে পড়ে। আর শুধু ভিডিও করাটা না, ভিডিও করব তারপরে আবার পরে ভিডিও মানে তৈরি করাটা ইউটিউবে ছাড়ার জন্য এতটাই টাফ হয়ে পড়ে আমার। এই পূজা পালের দিন একা হাতে সমস্ত কিছু করা, তো সব কিছু করতে পারিনি। বন্ধুরা তোমরা শুধু একটু বুঝে নেবে যে আমি কিভাবে কি করেছি। সব কিছু করতে পারিনি, দেখো আমি এক হাতে করে শুধু দেখালাম সবজিগুলো। তা আমি এরপরে আমি সবজিগুলো সব কেটে নেবো। এখানে দেখো রয়েছে আমার কাঁকরোল আছে, বেগুন আছে, পটল আছে, বরবটি আছে, আর কাঁচা আম আছে, কাঁচা লঙ্কা, কুমড়ো, আর আছে আলু। আর এগুলো সব এক এক করে কাটবো, কেটে এগুলো ভেজে নেবো। তারপরে এবার কি করব, এক হাতে মানে কাটতে হবে, এক হাতেই করতে হবে, সেটা দেখাতে হবে না। এবার দূরে আমি ফোনটা রেখে আমি কাটতে গেছি, দেখি পরে আমি দেখলাম যে ভালো মতো হয়নি, আমার এক সাইডটা উঠেছে। সেই কী করবো সেটা দেখা যাচ্ছে না। আমি পরেই দেখলাম ভিডিওটা যখন নাকি করা হয়ে গেছে, তখন দেখলাম যে দেখা যাচ্ছে না। আমি ঠিক আছে কী আর করা যাবে, যেটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সবজি কাটতে বসছি, তাই জন্য আমি আর এটা ডিলিট করিনি, যে এটাই দিয়ে দিলাম। সবজি কাটা তো আমি সত্যি কথা কি একা হাতে মানে করে একা হাতে ভিডিও করার না সত্যি এতটা অসুবিধা হয়, তাই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তা কী করব, এইটুকু একটু করে নিয়ে আমি কেটেছি। এটাই দেখো যে হ্যাঁ মানে বেশি তোমার ভেন্ডিগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, যেহেতু ভাজা তো একদম কুচি কুচি করে কাটলে না, ভাজা করলেই না তোমার শক্ত শক্ত হয়ে যায়। তাই একটু বড় করে নিয়ে একটু ভাপে সিদ্ধ করে, মানে ভাপে কী বলতো তেলের মধ্যে দিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে না বেশ সেটা সিদ্ধ হয়ে যাবে। আর তখন না ভাজলে রং সুন্দর সবুজ একটা রং থাকে, তখন আমি এরকম করবো। এই সব ভাজা আমার কাটা করতে, এবার আমি চাটনিটা আম কেটে নিয়েছি, এবার আমি চাটনিটাও বসিয়ে দিচ্ছি। চাটনিটা একদিকে চাটনি বসিয়েছি আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, কারণ আমার তাড়াতাড়ি সারতে হবে, আমার তাড়াতাড়ি গোপালকে খেতে দিতে হবে, আর সবই তো আমার একা হাত করতে হবে। কী করবো দেখো চাটনিটাও আমার হয়ে এসছে, চাটনিটা এখনও চিনি দিইনি, কিন্তু এটা চিনি দিলে কালারটাই একদম পুরো অন্যরকম হয়ে যাবে, তখন নামাবো। এখনও এটা ফুটবে, এখনও এইটা দেখো আমার রান্নাঘরটা আমি মানে রান্না করছি। আর রান্না করছি কি জানো তো বন্ধুরা, আমি আলাদা ঘরে রান্না করি না, কারণ আমি নিচে বসে রান্না করতে পারি না, আমার কোমরে একটু প্রবলেম আছে, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। কী করব বলো, আমার এই রান্নাঘরটাই ভালো মতন ধোয়া পাকলা করে নিয়ে তারপর আমার এই রান্নাঘরেই আমার রান্না করতে হয়।
আমি আলাদা করে যে রান্না করব, আমার ঘরে ওভেন আছে, আলাদা সব আছে, কিন্তু আমি নিচে বসে একদম কাজ করতে পারি না। নিচে বসে কাজ করলে আমি উঠে আর দাঁড়াতে পারি না। তার জন্য আমার রান্নাঘরে রান্না করতে হয়। তার চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এবার আমি 7 রকম ভাজাগুলো ভেজে নেবো এক এক করে। তা বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখবে, দেখি অবশ্যই আমাকে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগে অন্নভোগ দিতাম, জানো তো। আর অন্নভোগ না এতটা পরিশ্রম হয়, অন্নভোগ দিলে অনেক নানান ধরনের তরকারি ডাল ফাল করতে হয়। আর একা হাতে আমার একদম এখন আর পারি না। আগে আমার শাশুড়ি একটু কিছু পারতো, কেটে বেটে দিয়ে দিত। তা এখন তো শাশুড়ি সেটা পারে না, ওই জন্য খুব অসুবিধা হয়ে পড়ে। তাও তো শাশুড়ি কম তো করে না, এসব গুছিয়ে দিয়েছি, ঘরের ঠাকুরকে দিয়েছে, ফলগুলো কেটে দিয়েছে, এগুলো দিয়েছে। তা কী করবো, এখন আর অন্নভোগ দিতে পারি না। আমি এখন এরকম একটু পোলাও টোলাও এইসবই করে দিয়ে দিই। কী করবো বলো বন্ধুরা, না পারলে ঠাকুর তো আর বলেনি তুমি না পারলেও আমার করে দিতে হবে। তাই আমি এরকমভাবে করে দিই। বন্ধুরা, তোমাদের কীরকম লেগেছে দেখো, আমার সব হয়ে গেছে। এবার দেখো, চাটনি করেছি, পায়েস করেছি, আলুর দম হয়েছে, 7 রকম ভাজা হয়েছে, পোলাও করেছি, দিয়ে এবার সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমাদের পুরো সব ঠাকুরের জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর সাজিয়েছি, দারুণ লাগছে। ঠাকুরকে আমার ভোগ নিবেদন করব, তা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকেও বসিয়েছে। আমি রান্না করতে করতে গোপালকে এক ফাঁকে এসে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে গোপালকে সুন্দর করে বসিয়ে সব ভোগ টোগ দিয়ে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলো একটা লাইক করো, কমেন্ট করো। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। সবাই যেমন কত সুন্দর সুন্দর করে বলে, আমি কিন্তু সত্যি ভালো গুছিয়ে কথা বলতে পারি না। তা যতটুকু আমি পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তা অবশ্যই তোমরা একটু লাইক করো, কমেন্ট করো। আর আমাকে যদি তোমরা বন্ধু করে না নিয়ে থাকো, তোমরা নতুন বন্ধু হলে আমাকে তোমাদের বন্ধু করে নিয়ে তোমাদের পাশে রেখো। আমিও তোমাদের পাশে সবসময়ের জন্যই থাকবো। তা বন্ধুরা, এবার আমি তাহলে আসি, পরে আমি আবার আসবো পরের ভিডিও নিয়ে। যদি এরকম ভালো ভালো ভিডিও পাই, এরকম ধরনের ভালো ভালো ব্লগস নিয়ে তোমাদের কাছে চলে আসবো। নাহলে তো আমার রান্না আছেই, তাই না বন্ধুরা? টাটা, বাই বাই।